আগের ব্লগেই দেখলেন যে আমরা কলকাতা স্টেশন নেমে পড়েছি। এখান থেকে সোজা একদম শেষ প্রান্তে গিয়ে ওখান থেকে আমরা একটা ট্যাক্সি ধরে নিলাম, নিয়ে সোজা বাড়ি। তবে এইখানে যে বললাম এই জায়গাটা একটু ফাঁকা, লোকজন খুবই কম, যেহেতু ট্রেন কম আসে এখানে একটু দাম দর করলেও হবে না। আপনি যে দামটা অনলাইনে দেখবেন আপনাকে 100-200 টাকা বেশি দিয়ে এখান থেকে যেতে হবে, কেননা এখানে খুব একটা ট্রান্সপোর্টের ব্যবস্থা খুব একটা ভালো নয়। এবার এখান থেকে আমরা গাড়ি ধরলাম। ওই উবারে যদি আমাদের 400 টাকা বলে, আমাদের 500 টাকা দিতে হয়েছিল, মোটামুটি 100 টাকা আমাদেরকে বেশি দিতে হয়েছিল। দিয়ে তারপরে গেলাম। এখানে অনেক দালাল আছে, এই যে ডাকবে, আপনি যাবার সময় আপনাকে ডাকবেন কমে পৌঁছে দেবো, কমে পৌঁছে দেবো, কিন্তু এরা একটা ঝামেলা করে, অনেক সময় অনেক কিছু বলে। তো এগুলো সব কটা কাটিয়ে একদম উবার স্ট্যান্ড বা র্যাপিডো স্ট্যান্ড যেখানে আছে সেখান থেকে অনলাইন বুক করলে আপনি পাবেন, কিন্তু অনেক দেরি লাগবে, ততক্ষণে আপনার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। তখন মনে হবে ওই 100-200 টাকা বেশি দিয়ে চলুন চলে যাই। তো সেই রকমই আমরা এখান থেকে গাড়ি নিয়ে সোজা চলে গেলাম। এবার রাস্তা মোটামুটি ফাঁকা ছিল, প্রায় 8টা 8:30। তারপরে আমরা ওখান থেকে পৌঁছে গেলাম বাড়ি। আর বাড়িতে এসে রেস্ট নিয়ে 1-2 দিন টাইম লেগেছে। আপনাদেরকে তো বললাম যে কালিম্পং থেকে কি কি কিনেছি সেগুলো সব আপনাদের দেখাবো। আর আপনাদেরকে দেখাই, এইটা হচ্ছে বুথ, এই দেখুন, এটা হচ্ছে ইপের ট্যাক্সি বুথ। এখান থেকে আপনি গাড়ি পাবেন না, আপনাকে ওই 100-200 টাকা বেশি দিয়েই এই রকম লোক হাঁকবে, সেখান থেকে আপনাকে নিতে হবে। তারপরে বলবে আপনাকে এই টাকা দিতে হবে, ওই টাকা দিতে হবে বলবে। আপনি যদি একদম ঠিকঠাক দাম বলেন, মোটামুটি দর করে নেবেন, নিয়ে তারপরে যাবেন। তো আমাদের বলেছিল আমি 500 টাকা তো দেবই, তারপর আপনাকে 100 টাকা এটার জন্য দিতে হবে। তো আমরা বললাম আমরা যে টাকাটা বলেছি সেটাই দেবো, তাতে যেতে হয় চলো, নালে যেতে হবে না। এটা হচ্ছে চকলেট, এগুলো আমি পাহাড় থেকে নিয়ে এসেছি। এবারে এইটাই খুচরো অল্প স্বল্প নিয়েছিলাম, আবার প্যাকেট একটা নিয়ে নিয়েছি, মেয়ে তো খায়। এই যে কিউবি ক্যান্ডি, ওখানকার অ্যাভোকাডো নিয়েছিলাম। এটা হচ্ছে পাহাড়ি আলু, 32 টাকা কেজি, 500 নিয়েছিলাম। আর এটা হচ্ছে দাদার জন্য দার্জিলিং টি। আর এটা হচ্ছে ডিমের, এটা ডিমের। আর এটা হচ্ছে ওইটারই আর একটা, এটা হচ্ছে অন্য একটু সাদা সাদা মতো, আর এটা হচ্ছে হলুদ হলুদ মতো। এটা লুজ পাওয়া যায়, লুজ নিয়েছি। আর এটা একদম সিল করা প্যাকেট নিয়েছি এইটা। আর এটা হচ্ছে বাঁশের আচার, এটা দেখি কেমন। আর এটা হচ্ছে লঙ্কা, স্টোরেজ করে রাখা রয়েছে, 1 বছর পর্যন্ত থাকবে। আর এটা হচ্ছে চিংড়ি চিপস, এটা হচ্ছে চিংড়ি চিপস, এই যে চিংড়ি মাছ দিয়ে তৈরি, কেমন খেতে হয় এটা একটু দেখব। আর এটাকে কি বলে জানি না, এটা দেখলাম খুব খাচ্ছে ওখানকার লোকেরা। তো এরকম 2টো প্যাকেট নিয়ে এসেছি। আর আমার একটু ব্যাগ তো চাই, তো আমার একটা ব্যাগ নিয়েছি। আর এটা একটা শোপিস 2টো আছে। এই যে 2টো শোপিস আছে, একটা হচ্ছে লাভা আর একটা হচ্ছে এইরকম মগ। এই যে এবারে বেশি কিছু কিনিনি, অল্প স্বল্পর উপরেই কিনেছি। কারোর জন্য এবারে কিছু কেনা হয়নি, জাস্ট সব এই সব জিনিসপত্র কেনা হয়েছে, ব্যাস। আর যেগুলো কিনেছিলাম খাওয়া হয়ে গেছে। আর
আর নিয়েছি ওখানকার এই রকম লাল লঙ্কা, এই যে দেখুন 100 গ্রামের মতো নিয়েছি। এটা হচ্ছে পাহাড়ি থুপ্পা, একটা হচ্ছে ডিমের আর একটা হচ্ছে আটার। তো এই দুটো কিনেছি। আজকে এই পর্যন্তই। এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কালিম্পং লাভা পর্বটা অবশ্যই শেষ হলো, এবার আসবো অন্য ভিডিও নিয়ে, অন্য রকম ভিডিও নিয়ে। সাথে থাকবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।